ভোট ঘোষণা হওয়ার পূর্বেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকার খসড়া চূড়ান্ত করে ফেলেছে তৃণমূল কংগ্রেস। আজ রঘুনাথপুর বিধানসভা তৃণমূল কংগ্রেসের দেওয়াল লিখন লিখতে শুরু করে দিলেন রঘুনাথপুর বিধানসভার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউরি। তিনি একেবারে হাতে রং তুলি নিয়ে ঘাসফুল লিখতে ব্যস্ত ছিলেন তার দলীয় কর্মী সমর্থকদের নিয়ে। এই কর্মসূচিতে দেওয়াল লিখনে সহযোগিতা করতে দেখা গেল রঘুনাথপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ডি মনোজ কুমার ও অখিলেশ কুমার যাদব এবং আররা গ্রাম পঞ্চায়েতের সদস্য সোনু বর্মা, সদস্যা শবনম পারভিন সহ কর্মী সমর্থকেরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ণবাবু বলেন, নির্বাচনের প্রস্তুতি হিসেবে আমরা সকলে মিলে দেওয়াল লিখন কর্মসূচি শুরু করে দিলাম। তিনি আরও বলেন, যতই করুক হামলা, জিতবে এবার বাংলা। তাই আমরা সকলে মিলে ঝাঁপিয়ে পড়েছি। এবার পুরুলিয়াতে 9টি বিধানসভার মধ্যে 9টি এই দখল করবে তৃণমূল কংগ্রেস। সকলে মিলে জোর কদমে আমরা পুরুলিয়া থেকে দিদিকে উপহার হিসেবে তুলে দিব সবকটি বিধানসভা। কংগ্রেসের মামাটি মানুষের সরকার। আমরা 12 মাসেই মানুষের সাথে থাকি। বিভিন্ন উৎসব, বিভিন্ন দলীয় কর্মসূচি, মানুষের সাথে, মানুষের পাশে সব সময় আমরা থাকি। শুধু এটা ইলেকশন বা নির্বাচন বলে না, আমরা সব সময় মানুষের পাশে থাকি, সব সময় থাকি। গতবারে আপনাদের এই বিধানসভা হাতছাড়া হয়েছিল, এবার কি আশা রাখছেন? আমরা লোকসভা জিতেছি, বিধানসভায় কি আশা রাখছেন? নিশ্চয়ই শুধু রঘুনাথপুর তো জিতবই, তার সাথে সাথে আমাদের পুরুলিয়া জেলায় যে 9খানা বিধানসভা, সেই 9-9 আমরা শূন্য করি। বিরোধীরা কিন্তু এবারও আশা রাখছে, বিরোধীরা ওদের ফেসবুকে, ওদের প্রচারে কিছু জায়গাতে মানুষের কাছে তুলে ধরে, কিন্তু বাস্তবে কিন্তু নেই। ওরা আপনারা যদি লক্ষ্য করেন, যেভাবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদেরকে সামনে রেখেছেন, কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মী ভাণ্ডার, এবার তো মেয়েরা আরও উৎসাহিত, লক্ষ্মী ভাণ্ডার তাদের একটু বৃদ্ধি হয়েছে। সাথে সাথে আমাদের যুব সমাজ যারা আছে তাদের জন্য যুব সাথী যে প্রকল্প, সেই প্রকল্প আপনারা যদি আপনি দেখেন, ব্লকে এখনও লাইন দিই। আজকে বাংলার মানুষ, ছাত্র, যুব, মহিলা সবাই মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে। স্বাভাবিকভাবেই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় সকলেই আছেন। আগামী দিন 2026 নতুন খেলা হবে, উপস্থিত দিয়েছিল, যতই করো হামলা আবার জিতবে বাংলা। সেই কর্মসূচি আমরা দেয়ালে লিখন করেছি। সাথে সাথে নির্বাচনের ঘণ্ট বেজে গেছে, আর কয়েকদিন পরে হয়তো নির্বাচনের নীলঘণ্ট বাজবে। সেই জায়গা থেকে আমরা প্রস্তুতি নিয়ে সমস্ত কর্মীদেরকে নিয়ে, আজকে মহিলারা সবাই এসছেন, ছাত্র, মহিলা সবাই, আমাদের পঞ্চায়েত সমিতি সবাই মিলে এসে আজকের এই দেয়াল লেখন আমরা শুরু করেছি, সবাইকে সঙ্গে নিয়ে। রঘুনাথপুর বিধানসভায় একটা কথা বলা যেতেই পারে যে একটা গোষ্ঠীদ্বন্দ্ব বা মতবিরোধ রয়েছে নেতাদের মধ্যে, সেই গোষ্ঠীদ্বন্দ্ব কাটিয়ে এবার বিধানসভা কতটা সাফল্য হবে? যখন একটা বড় সংসার হয়, বড় সংসারে অনেক হাড়ি বাসন থাকে, বাসন কুচো থাকে, ঠকাঠকি হয়। সেই ঠকাঠকি হয় আবার যখন কোনো একটা অনুষ্ঠান হয় বাড়িতে, তো সবাই মিলে একসাথে আনন্দ উপভোগ করে, একসাথে সম্মিলিতভাবে কাজ করে, সবাই তেমনি হবে। পূর্ণভাবে আমরা আশা রাখছি যে আমরা পুরুলিয়া ডিস্ট্রিক্টে 9-9 করব। আমরা গতবার হাতছাড়া হয়েছিল, কিন্তু তারপরে পঞ্চায়েত দখল করেছি, 21টা পঞ্চায়েত সমিতি দখল করেছি। আমাদের সমস্ত 7টি রঘুনাথপুর 1 নম্বর ব্লকে আমাদের 7টি অঞ্চল আমরা দখল করেছি। তো গতবার যা হয়েছে সেটাকে ভুলে আমরা নতুন আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। সম্প্রতি একটা কর্মী সভা হয়েছিল, সেখানে দাবি অনুষ্ঠিত মহিলা প্রার্থী। না, দেখুন, দাবি তো যে কেউ করতেই পারে। আমরা তো সংবিধানের বাইরে চলে যেতে পারি না। 50% মহিলা রিজার্ভ সিট আছে, 50% মহিলা রিজার্ভ সিট আছে। যেখানে মহিলা রিজার্ভ সিট আছে মহিলারা অবশ্যই দাঁড়াতে পারে, কিন্তু যেটা আমাদের এসসি ওপেন ট্রাবল আছে, রিজার্ভ সিট নয় ওইটা, আমি কেন মহিলার দাবি করব? আর কি করছে সে করতে পারে। আমরা দলের কর্মসূচি নিয়ে নেমেছি, আমরা সবাই একজোট হয়ে কাজ করছি। আমরা আজকে আমাদের প্রাক্তন বিধায়ক পূর্ণদা আমাদের সাথে আছেন, আমরা ওনাদেরকে নিয়ে যা দল কর্মসূচি দিচ্ছে সেই কর্মসূচি নিয়ে নেমেছি পথে। আপনাদের কর্মীদের কি মনে হচ্ছে দল কাকে টিকিট দিতে পারে? দেখুন, দল যাকে টিকিট দেবে আমরা তাদের সাথে থাকবো। দল যাকে ক্যান্ডিডেট করবে আমরা সেই ক্যান্ডিডেটকে নিয়ে চলবো। আমাদের প্রার্থী একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা ওনাকে ছাড়া কাউকে চিনি না। যে ব্যক্তি, যে মহিলা, যে বোন, যে দাদা, যে ভাই দলের টিকিট পাবে, আমরা তার সমর্থনে লড়ব। আমরা পরিষ্কার বলছি, আমাদের মধ্যে কোনো গোষ্ঠীর নেই, কোনোদিন আমাদেরকে এরকম সাজেশন দেওয়া হয়নি, এরকম শেখানো হয়নি যে আমরা কারোর বিরুদ্ধে এরকম কোনো বিচার নেই। আমরা পরিষ্কার দলের জন্য কাজ করি। কি নাম আপনার? আমার নাম ডি মনোজ কুমার, আমি পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক, রঘুনাথপুর পঞ্চায়েত সমিতির জনস্বাস্থ্য।